প্রেমে বাঁধার মতো কাউকে খুঁজে পেলাম না, শেষ পর্যন্ত পেলাম শীতকালের বাঁধাকপিকে। তাকেই বেঁধে ফেললাম প্রেমে। প্রেমের সুতোই আমি বাঁধাকপি বেঁধে সেটাকে রান্না করে ফেলেছি। আর আপনাদের কাছে অনুরোধ রইল, সেই রান্নাটা যদি আপনারা দেখেন এবং দেখে একটু যদি লাইক, ফলো আর শেয়ার করে দেন, তাহলে ভীষণভাবেই কৃতজ্ঞ থাকব। শীতের বাঁধাকপি, ছোট সাইজের বাঁধাকপি হলে রান্নাটা করতে খুব সুবিধে হয়। একদমই ছোট সাইজের বাঁধাকপি হলে ভালো হয়। তারপর সেটাকে এইভাবে কাটবো, একদম মাঝ বরাবর কাটবো। তারপর এটাকে আবার দুফালি করে কেটে নেব। আর বাঁধাকপির যে নিচের দিকে মোটা অংশটা, মানে শক্ত অংশটা, ডাঁটিটা, সেটা কিন্তু রেখে দিতে হবে। না হলে কিন্তু প্রত্যেকটা পাতা বাঁধাকপির খুলে যাবে, আলগা হয়ে যাবে। তারপর সুতো দিয়ে যেভাবে দেখালাম সেভাবেই বেঁধে ফেলেছি। ওই যে বললাম প্রেমে বেঁধে ফেলেছি। তারপর কড়াইতে তেজপাতা আর ছোটো এলাচ দিয়ে বাঁধাকপিগুলোকে নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। আর অন্যদিকে টক দই আর কাজু বাদাম, কাঁচা লঙ্কাটাও ওর মধ্যে দিয়েছিলাম, ভিডিও করতে ভুলে গেছি। কাজু বাদাম, টক দই আর কাঁচা লঙ্কার একটা পেস্ট রেডি করেছি। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে বাঁধাকপিগুলোকে বেশ এরকম লাল লাল করে ভেজে তুলব। আর এদিকে গোটা গরম মশলা, তার সাথে গোলমরিচ দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর ধনে জিরে গুঁড়ো। সবটা দেওয়ার পরে ভালো করে মশলা কষিয়ে নিয়ে দিয়ে দেবো কাজু, টক দই আর কাঁচা লঙ্কার পেস্টটা। এটা ভালো করে নাড়তে থাকবো। আর এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। আপনারা যদি নারকেলের দুধ ইউজ করতে পারেন তাহলে টেস্টটা দারুণ হবে, কিন্তু আমি এখানে এমনি গুঁড়ো দুধই ব্যবহার করেছি। দুধ ফুটে উঠলে, মানে গ্রেভিটা ফুটে উঠলে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপিটা দেওয়ার পরে কিন্তু বেশ খানিকক্ষণ ফুটতে দিতে হবে, যাতে সমস্ত মশলা বাঁধাকপি পরতে পরতে ঢুকতে পারে। আর নুন আর মিষ্টিটা তো দিতেই হবে। শেষে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর সব শেষে ঘি দিয়ে রান্নাটা শেষ করলাম। কেমন লাগলো প্রেমে বাঁধা বাঁধাকপিটা? বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। টাটা।